সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন। এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক নেবে? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে। সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনদিন কল্পনাই করতে পারত না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস দিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে? মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে ৬ শতাব্দীতে এই সমস্ত তাতারিরা, চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল। তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আলেম সমাজ অনেক জায়গার কোরবানি স্বীকার করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ৬ বার কারারুদ্ধ হয়েছেন, অনেক জায়গার কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই। এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত। প্রায় 17 শতাব্দী পর্যন্ত, 18 শতকের মাঝামাঝি পর্যন্ত, ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে